দাও। আমরা লাইভে আছি। ওকে, হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে আসছি। আমার নাম হচ্ছে হাবিব রহমান, আমি লার্নিং এর ফাউন্ডার এন্ড সিইও। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখব, কিভাবে ইংলিশে আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, সবার আগে একটু যারা জয়েন করতেছেন বা যারা লাইভটা দেখতে পাচ্ছেন, সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আমার শব্দ বা আমার কথা একটু আমাকে জানাবেন। আমরা আজকে ইংলিশে বড় বড় বাক্য তৈরি করা শিখবো এবং ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাপার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ওকে, সো আমাকে একটু জানাবেন যারা যারা লাইভটা দেখতেছেন, যাদের কাছে পৌঁছাইছে অলরেডি, তারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে। আচ্ছা, সবার আগে একটু যারা জয়েন আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা কাজ করব। একটা হচ্ছে বড় বড় বাক্য প্র্যাকটিস করব, আপনাদের সাথে আলাপ হবে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয় সেটা ব্যাপার নিয়ে, মানে একেবারে পত্রিকার মতন কিভাবে আপনি লিখতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আর হচ্ছে আমাদের যেই ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচ সন্ধ্যা 7টার ব্যাচ শুরু হচ্ছে 23 তারিখ থেকে, এটা সম্পর্কে আপনাদের অনেকেরই তথ্য আছে, সেটা অনেকের জানার আছে অনেক কিছু, সেটা সম্পর্কে আলোচনা করব। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে মঙ্গলবার থেকে বিসিএস এর 200 মার্কের রিটেন আপনার শুরু হতে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করবো। অনেকের কোয়েশ্চেন থেকে, ভাই ফ্রি হ্যান্ড রাইটিং করলে বিসিএস এর কোর্স করা লাগবে কিনা, বা বিসিএস এর করলে ফ্রি হ্যান্ড রাইটিং করা লাগবে কিনা, এই ব্যাপারগুলো সবগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে লাইভে আসছি। যারা যারা জয়েন করছেন বা যাদের কাছে লাইভটা পৌঁছাইছে, আমার শব্দ শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্টে সবাই জানাই দেন আমাকে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেব। ওকে, সো আমরা শুরু করব। হ্যাঁ, অলরেডি আমাদের সাথে অনন্যা আছে, আসিফ আক্তার অনন্যা শোনা যাচ্ছে। তো যেহেতু আমাদের কাছে একজন কনফার্ম করছে শোনা যাচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের কাছে আছে আবরার আহমেদ খান, বলছি শুনতে পাচ্ছে। সো উইদাউট মেকিং এ ডিলে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ক্লাস। ওকে, আমাদের আজকের ক্লাসটা চলেন আমরা শুরু করি। আমাকে জাস্ট 1 মিনিটের কম সময় দিবেন, আমি একটু আসতেছি। এই শিবন, ইয়াতে চার্জ দেয় ল্যাপটপে। ওকে, সো আসেন আমরা, হ্যাঁ শুনতে পাচ্ছি, অনেকেই আমাদের কাছে জানাইছে শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে আমরা বাক্য তৈরি করব। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচগুলোতে আমরা যেটা করি, প্রথমে টেন্স দিয়ে বড় বড় বাক্য তৈরি করা, অনেক বেসিক খুঁটিনাটি ব্যাপার স্যাপার হচ্ছে ক্লিয়ার করি। প্রায় টেন্স নিয়ে প্রথমে ক্লাস করাই 7টা, তারপরে হচ্ছে ভয়েস নিয়ে করাই, তারপর মূল যেই জায়গাটা ওইগুলোর থেকে আমরা অনেক বাক্য শেখার পর তারপরে আমাদের যে মূল আলোচনার বিষয়বস্তু থাকে সেটা হচ্ছে ফিক্স এক্সপ্রেশন, আরেকটা হচ্ছে ফিক্স এক্সপ্রেশন। এইটা নিয়ে প্রায় 10টার মতন ক্লাস থাকে, 10 থেকে 12টা। তারপর হচ্ছে সেন্টেন্স ইনহ্যান্সার। ওকে, সেন্টেন্স ইনহ্যান্সার। এই ফিক্স এক্সপ্রেশন আর সেন্টেন্স ইনহ্যান্সারের ব্যাপারটা কি, এগুলা আমরা কিভাবে পড়াই সেটা একটু বলি। ফিক্স এক্সপ্রেশনের মধ্যে অনেক কিছু আছে, যেমন সাপোজ টু, লেট অ্যালোন, লেট, কজেটিভ ভার্ব, ইফ দ্বারা, কুড হ্যাভ, শুড হ্যাভ, এরকম যা আছে, যেমন টিল ভার্সেস আনটিল, নো, হাউ টু, ইউজ টু, হোয়াট এভার, ওয়েন এভার, হু, হুম দ্বারা যেই কনজাংশন হিসেবে ব্যবহার করা হয় বাক্যগুলো, দো, অল দো, ডেসপাইট, ইনস্পাইট অফ, এই যেই ব্যাপারগুলো, এগুলো সবগুলোকে আমরা রাখছি ফিক্স এক্সপ্রেশনের জায়গায়। আর তাহলে সেন্টেন্স ইনহ্যান্সারের ব্যাপারটা কি? সেন্টেন্স ইনহ্যান্সারের ব্যাপারটা হচ্ছে আপনার ধরেন অ্যাকর্ডিং টু, অ্যাজ ওয়েল, সো অন, সো ফার, সো দ্যাট, আরও যে ব্যাপারগুলো আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দিয়ে আমরা বড় বড় কিভাবে বাক্য তৈরি করি এই ব্যাপারগুলো ক্লিয়ার করি। সো এরকম বিভিন্ন ধাপে ধাপে চলে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা ওই ফিক্সড এক্সপ্রেশনের একটা ফিক্সড এক্সপ্রেশন দিয়ে আমরা কিভাবে অনেক বাক্য তৈরি করব এবং কিভাবে বড় বড় বাক্য তৈরি করব বা প্র্যাকটিক্যাল বাক্য তৈরি করব, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব। সো তাহলে চলেন শুরু করি।
আপনারা অনেকেই আমাদের সাথে আছেন। আমরা আজকে মূলত শিখব হচ্ছে সাপোজ টু। সাপোজ টু দিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করতে পারেন, প্র্যাকটিক্যাল বাক্য যেগুলো আমাদের পরীক্ষার খাতায় কিংবা আইএলসে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কিংবা আপনার প্র্যাকটিক্যাল লাইফে সব জায়গায় কিভাবে কাজে লাগে বা কিভাবে ওই ধরনের বাক্য তৈরি করা যায়। আগের মতন আই ইট রাইস হি গোজ টু স্কুল, দিস ইজ নট দ্য ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে একেবারে পত্রিকার মতো লিখতে পারা যায় এমন। এবং আমাদের ক্লাসগুলোতে আমরা কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন, আমাদের স্টুডেন্টদের রিভিউ দেখতে পাবেন, আমাদের স্টুডেন্ট নিজেরাই বলবে, তারা স্বতঃস্ফূর্তভাবে বলবে যে তারা যে এখন লিখতে পারতেছে, বড় বড় বিশাল বিশাল বাক্য তারা লিখতে পারতেছে। আমাদের প্র্যাকটিস ক্লাস এবং মূল ক্লাসগুলোতে আমরা যে কাজটা করি, আপনার প্রচুর পরিমাণে চ্যাট বক্সে অর্থাৎ জুমের চ্যাট বক্সে প্র্যাকটিস করাই। আসেন সাপোজ টু। সাপোজ টু আসলে এটা তারা কি বোঝায়? সাপোজ টু মূলত হচ্ছে কথা। কথা আবার কি জিনিস? এটা মানে হচ্ছে, অর্থাৎ ধরো আমি বললাম আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা আরো বড় বড় অথরিটির এই প্রকল্পটি দ্রুত সময়ে বাস্তবায়ন করার কথা, হ্যাঁ, তারপরে হচ্ছে তার প্রধান উপদেষ্টা ওই শহরে একটি সফর দেওয়ার কথা ছিল, এরকম যে ব্যাপারগুলো, ওই ধরনের বাক্যই আমরা শিখবো আগে ছোট থেকে, তারপর আস্তে আস্তে আমরা বড় বাক্যতে যাব। ওকে, সো আপনারা আমার সাথে নিশ্চয়ই আছেন। যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেকে আমাদের সাথে আছেন। ওকে, তো তাহলে আমরা চলেন শুরু করি। এখন দেখেন সাপোজ টু কথা যে বললাম, কথা মানে কি ওই যে আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা। আমরা এই বাক্যটা একটু লিখি, তারপরে আমরা এটাকে ইংলিশে করব কিভাবে করতে হয়। আজকে আমার নিউ মার্কেট। নিউ মার্কেট মানে ঢাকার নিউ মার্কেট, বিভিন্ন অঞ্চলে নিউ মার্কেট আছে। নিউ মার্কেটে যাওয়ার কথা। এই যে বাক্যগুলা, এগুলো আমরা কিভাবে করি একটু খেয়াল করেন। কার যাওয়ার কথা? সাবজেক্ট। আপনারা অনেকেই যে সমস্যাটা হয় যে ভাই আমি তো ট্রান্সলেশন করার সময় হোক বা অন্য সময় হোক আমি সাবজেক্ট খুঁজে পাই না। ওকে, যোগ দিন দলে দলে হাবিব ভাইয়ের ফ্রি হ্যান্ড রাইটিং এর লাইভ ক্লাসে। হ্যাঁ, সবাই যোগ দিন। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে যারা জয়েন করছেন অলরেডি, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, আপনারা লাইভটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে, এবং আপনাদের জিগারি দোস্ত যারা আছে, যাদের সাথে সবসময় আপনি গ্রুপ স্টাডি করেন বা অনেক কিছু শেয়ার করেন, তাদের একটু মেনশন দেন। আমরা ক্লাসটা মাত্র প্রথম সেন্টেন্সে আছি, আপনারা যদি মেনশন দেন তাহলে ক্লাসটা আমরা অনেকজন একসাথে করতে পারবো। ইফ ইউ রিয়েলি লাইক মাই ক্লাসেস, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু ডু দ্যাট। ওকে, এই কাজটা করতে বলবো। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসে কিন্তু এট দ্য সেম টাইম উই ট্রাই টু স্পিক ইন ইংলিশ। ইন দিস ওয়ে আওয়ার স্টুডেন্টস গেট সাম বেনিফিট ফ্রম মাই স্পিকিং। তারা এট দ্য সেম টাইম কিন্তু স্পিকিংও শিখতে পারে, বিকজ আমি কিন্তু স্পিকিং ট্রেনারও ছিলাম বলতে আছি এখনো। আচ্ছা, যেটা বললাম, তাহলে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কার বা কে যাওয়ার কথা, আমরা এই জিনিসটা দেখবো। তাহলে আমার মানে হচ্ছে মাই, তাই না? ব্যাপারটা কিন্তু সাবজেক্টে তো মাই ব্যবহার করা না, মাই পেন ব্যবহার করা হয়, মাই কার ব্যবহার করা হয়, মাই সাজেশন ব্যবহার করা হয়, মাই আইডিয়া ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে যেমন আমরা বলি আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, এটা বলি। তাহলে আমার বলতে যে সব সময় মাই হবে ব্যাপারটা কিন্তু এমন না। আমারের সাথে যখন আরেকটা নাউন থাকবে তখন আমরা মাই ব্যবহার করি। যেমন আমার পরামর্শ, মাই সাজেশন, আমার ধারণা, মাই আইডিয়া, এরকম ব্যাপার। হ্যাঁ, অনেকেই মেনশন দিতেছে ইফেক্টিভ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। একটু ফ্রেন্ড সার্কেলতে মেনশন দেন, দিস ইজ মাই রিকোয়েস্ট ফ্রম মাই এন্ড। আই থিঙ্ক আপনারা আপনাদের সবার ফ্রেন্ড সার্কেলকে এখানে লাইভ ক্লাসটা যুক্ত করবেন। ওকে, তো আসেন যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমার বলতে আই ব্যবহার করব আমরা, আই। তাহলে যেহেতু বলছি আজকে যাওয়ার পরে, তাহলে বর্তমান কালের সাথে এম ইজ এবং আর যে কোনো একটা ব্যবহার করা হয়। তো আমরা জানি আই এর সাথে সচরাচর কি ব্যবহার করা হয়? এম ব্যবহার করা হয়। এম সবসময় আই এর সাথে হয়, আর কারোর সাথে হয় না। ওকে, তাহলে আই এম, এই যে আমি বললাম কথা, এটাই এখন ব্যবহার করব। আই এম সাপোজ টু। অনেকে মনে করতে পারেন ভাই তাহলে এটা তো এম সাপোজ টু, এটা কি প্যাসিভ ভয়েস হইছে? না, ব্যাপারটা প্যাসিভ ভয়েস হয় নাই, এটা প্যাসিভ ভয়েস না। মানে তাহলে অনেক সময় প্রশ্ন থাকে ভাই আমি কি, অবশ্যই এটা আরেকটু পরে আলোচনা করা উচিত, আরেকটু পরেও করব, আমি কি সাপোজ টু লিখতে পারবো নাকি আমাকে সাপোজ টু লিখতে হবে? সাপোজ টুই লিখতে হবে, অর্থাৎ যেভাবে শব্দটা আসে এভাবে লিখতে হবে, কারণ এটাকে আমরা ফিক্স এক্সপ্রেশন বলছি, মূলত এটা একটা ফ্রেজ আর কি, ফ্রেজ, এটা একটা ফ্রেজ।
সো এটা যেভাবেই আছে এভাবেই লিখতে হবে। আমরা বলি না ইট ইজ নিডেড, ইট ইজ নিডেড, এটা প্রয়োজনীয়। এই যে ইট ইজ নিডেড বললাম, একটু খেয়াল করেন। আমরা যদি বলি ইট ইজ নিডেড, এই নিডেড এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, এটা প্যাসিভ ভয়েস না। এই নিড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ভার্বের 3 নাম্বার ফর্ম কিন্তু অনেক সময় মোস্ট অফ দ্য কেজেস বা মাঝে মাঝে আপনার অ্যাডজেক্টিভের মতন কাজ করে। যেমন ধরেন আপনি যদি প্রেমে ছ্যাঁকা খান, হ্যাঁ ধরেন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছেন, তখন আপনার হৃদয় কি হয়ে যায়? আমরা বলি তখন ব্রোকেন হার্ট, তাই না? আমরা বলি ব্রোকেন হার্ট। সো ব্রোকেন হার্টের এই যে ব্রোকেন শব্দটা, এটা কোত্থেকে আসছে? ব্রেক, ব্রোক, ব্রোকেন, ভার্বের 3 নাম্বার ফর্ম। কিন্তু এটা কি আমাদের প্যাসিভ ভয়েসের জন্য ব্যবহার হয়েছে বা অন্য কোনো কারণে না, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। মানে হচ্ছে আপনার ভগ্ন হৃদয়, মানে হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আপনি একটু শেয়ার দেন লাইভটা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, এবং শেয়ার দেন আর জিগারি দোষদের মেনশন দিবেন। কারণ আপনি যদি আপনার বন্ধুকে একটা ভালো ক্লাসে মেনশন দেন, সেও কিন্তু আপনাকে একটা ভালো ক্লাসে মেনশন দিবে। আপনি ধরেন বাই চান্স ভুলে গেলেন, ধরেন সকালে আমাদের একটা পোস্ট দেখলেন যে হাবিব স্যারের একটা ক্লাস আছে, ফ্রি ক্লাস, হ্যাঁ, তা আপনি মনে মনে ভাবছেন এই ক্লাসটা আমি করবো, কিন্তু সন্ধ্যায় ভুলে গেছেন, কিন্তু আপনার বন্ধু কিন্তু ক্লাসটা পাইছে এবং আপনাকে তখন মেনশন দিবে। তো এই যে সহযোগিতাপূর্ণ ব্যাপারটা, আর আমি সবসময় বলি বন্ধু, আপনার নিজের বন্ধুকে কখনোই কম্পিটিটর ভাববেন না, তাহলে জীবনের সবচেয়ে বড় মারাটাই কিন্তু আপনি খাবেন। সরি ফর দ্য ওয়ার্ড। আসেন তাহলে এই যে ব্যাপারটা, এটা তার মানে যেটা বোঝালাম, সাপোজ টু যা আছে সেভাবেই ব্যবহার করতে হবে। তাহলে আম সাপোজ টু, আমার কি কথা? যাওয়ার কথা। যাওয়া ইংলিশ কি? গো। তাহলে আম সাপোজ টু গো, কোথায় যাব আমরা? নিউ মার্কেটে। আমরা যদি কোথায় যাই তখন কি বলি? গো টু। তাহলে আম সাপোজ টু গো টু নিউ মার্কেট, নিউ মার্কেট, মার্কেট টুডে। এখন অনেকে প্রশ্ন করেন, ভাই এই টুডেটা আমি প্রথমে দিতে পারবো কিনা? অবশ্যই পারবেন টুডেটা প্রথমে দিতে, তবে সেক্ষেত্রে একটা কমা দেয়া লাগবে। আপনি দিতে পারবেন এভাবে যে টুডে আম সাপোজ টু গো টু নিউ মার্কেট, আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা। এখন ধরেন আপনি এটা অতীতকালে বলে আম সাপোজ টু গো টু নিউ মার্কেট টুডে। এক্স্যাক্টলি, রাসেল মৃদা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন যদি আপনার ব্যাপারটা এমন হয় যে আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা ছিল, মানে ধরেন রাতে হঠাৎ করে মনে পড়ছে সকালবেলার কথা, যে সকালবেলা তোমার নিউ মার্কেট যাওয়ার কথা, তখন এটা অতীতকাল। ওকে, তখন এটা অতীতকাল। এটা কিন্তু আপনার এখনো চান্স আছে যাওয়ার, যে এখনো নিউ মার্কেট খোলা আছে, আপনি যেতে পারবেন। কিন্তু যখন অতীতকাল হয়ে যাবে, আজকে আমার যাওয়ার কথা ছিল, তখন কি বলতে হবে? তখন আই এম না বলে আমরা কি বলবো? আই ওয়াজ। তখন আমরা বলবো আই ওয়াজ সাপোজ টু গো টু নিউ মার্কেট, আই ওয়াজ সাপোজ টু গো টু নিউ মার্কেট। এটা একেবারে সিম্পল সেন্টেন্স। এখন বলতে পারেন, ভাই আপনি কি সিম্পল সেন্টেন্সগুলো পড়াবেন? না, এগুলা কিছুই না। আমরা এখন শিখবো হচ্ছে কর্তৃপক্ষের এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার কথা ছিল, এইভাবে। ঠিক আছে, আসেন তাহলে আমরা যাই। আমাদের যেই কথাটা আমি একটু আগে বললাম, এটাকে আমি লিখি। আমি লিখলাম, কি লিখলাম? কর্তৃপক্ষের, বা কর্তৃপক্ষ না লিখে আরেকটু সুন্দর করি, আরেকটু এক্সট্রা কিছু অ্যাড করি। কি করব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ওকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, কর্তৃপক্ষের এই প্রকল্পটি, এই প্রকল্পটি দ্রুততার সাথে বা দ্রুতভাবে বা দ্রুততার সাথে, দ্রুততার সাথে বাস্তবায়ন, বাস্তবায়ন করার কথা ছিল। দেখেন বড় একটা সেন্টেন্স, কিন্তু খুব ছোট সেন্টেন্স না। আমাদের খাতায় যদি এই বাক্যটা লিখি, এটা কিন্তু 2 লাইনের একটা বাক্য হয়ে গেল। তাহলে এই বাক্যটা আপনার পেইড ব্যাচ পারফেক্ট ফর্মে। থ্যাংক ইউ সো মাচ শান্ত সরকার। শান্ত সরকার, আপনি যেহেতু আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, মনে রাখতে হবে প্রতি মঙ্গলবার প্র্যাকটিস ক্লাস সন্ধ্যা 7টায়। সো এই প্র্যাকটিস ক্লাসে কিন্তু থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাইলে কিন্তু আপনি যেটা আমাদের পেইড ব্যাচে শিখছেন, সেটা আরো নিজেকে ঝালাই করতে পারবেন। এখনো যেই ভুলগুলো হচ্ছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। ওকে ওকে, একটু দেখেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই প্রকল্পটি দ্রুততার সাথে বাস্তবায়ন করার কথা ছিল অতীতকাল। তাহলে ছিল মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, তাই না? একটু আগে বলছি আমার নিউ মার্কেট যাওয়ার কথা বর্তমান, আমার আজকে সেই মিটিংটাতে অ্যাটেন্ড করার কথা বর্তমান। তখন আমরা ব্যবহার করতাম এম, ইজ, আর। আর
আর যেহেতু বলছে কথা ছিল, বাস্তবায়ন করার কথা ছিল, তাহলে হবে হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। তাহলে কার বাস্তবায়ন করার কথা ছিল, আমরা ভার্বকে কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করে আমরা না ইয়াটাকে সাবজেক্টটাকে বের করে ফেলবো। কার? শুধু কর্তৃপক্ষের না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এখন সমস্যা হয়ে গেছে, ভাই আমি তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ইংলিশ পারি না। কোনো সমস্যা নাই, আমি তো আছি, কোনো সমস্যা নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে হচ্ছে আমরা অনেক সময় কনসার্ন অথরিটি বলি, মূলত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় আমি লেখা দেখছি অথরিটি কনসার্ন লেখা হয়। ন্যাচারালি আপনি যখন কারো সম্পর্কে তথ্য দিবেন, যেমন হার্ট, আপনার হৃদয় কেমন, ভগ্ন হৃদয়, তাহলে ব্রোকেন হার্ট বলি, তাহলে কনসার্ন অথরিটি হওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোঝাইতে মূলত হচ্ছে কোন দিন ভাইয়া, এই প্রতি মঙ্গলবার, এই মঙ্গলবারেই আছে, আজকে হচ্ছে রবিবার, প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে প্র্যাকটিস ক্লাস। ওকে, আচ্ছা একটু খেয়াল করি, আমরা অনেকেই আছি, একটু আমরা লাইভ ক্লাসে শেয়ার করব ফ্রেন্ড সার্কেলে, এবং আমি হেল্প করব। আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যারা আমার ক্লাসগুলো পছন্দ করেন তারা আমাদেরকে একটু সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে একটু সাহায্য করবেন, ঠিক আছে? আচ্ছা আসেন একটু, কি বলছিলাম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কার বাস্তবায়ন করার কথা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার মানে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষই আমাদের সাবজেক্ট। তাহলে দা অথরিটি কনসার্নড, অথরিটি কনসার্নড, তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পেয়ে গেলাম। এখন অথরিটি কনসার্নড প্লুরাল না সিঙ্গুলার? অবশ্যই সিঙ্গুলার। তাহলে কি ব্যবহার করতে হবে? অথরিটি কনসার্নড ওয়াজ সাপোজ টু, ওয়াজ। আপনারা অনেকেই যেটা করেন ছোটবেলা থেকেই একেবারেই গ্রামার, একেবারেই স্ট্রাকচার শিখে শিখে অভ্যস্ত হওয়ার কারণে ওই স্ট্রাকচারই পারেন কিন্তু আর লিখতে পারেন না। আবার লিখতে পারলেও হি গোজ টু স্কুল, আই ইট রাইস, এরকম এইগুলো শুধু কথা বলতে পারি আমরা, আর পারি না। সমস্যাটা হচ্ছে এই জায়গায় আমরা স্ট্রাকচার মুখস্থ করি। আপনি দেখবেন যে আমি কিন্তু সাপোজ টু কোনো স্ট্রাকচার লিখি নাই, কিন্তু আপনি নিজেই অভ্যস্ত হয়ে যাবেন আমার প্র্যাকটিসের মাধ্যমে। ক্লাসগুলোতে এইভাবে প্র্যাকটিস করাই, তারপর আমি নিজে বাংলা বাক্য ইংরেজি বাক্য দিয়ে চ্যাট বক্সে লিখাই যে এটার কি বা ইংলিশ কি হবে, এটার বাংলা কি হবে, তারপরে ভুলগুলো ধরাই দিই। আপনি নিজে এখন অভ্যস্ত হয়ে যাবেন যে ভাইয়া সাপোজ টু দিয়ে আমিও বাক্য তৈরি করতে পারতেছি, এইভাবে তৈরি করতে হয়। কিন্তু আমরা এতদিন মুখস্থ করছি সাপোজ টু সাবজেক্ট প্লাস, তারপরে বর্তমান করলে এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফ্রম। ভাই রে ভাই, এগুলো মুখস্থ করে কোনো লাভ আছে? আই থিঙ্ক দিস ইজ টোটালি ইউজলেস। আমাদের কি করতে হবে? আমাদের বিষ্ণুবালা, গুড ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ। বিষ্ণুবালা, আপনাদের ফ্রেন্ড সার্কেল নাই আপনার? একটু মেনশন দিয়ে দেন। আচ্ছা, ওয়াজ সাপোজ টু, এখন কি করার কথা? বাস্তবায়ন করার কথা। তো বাস্তবায়ন করা, এটার ইংলিশ কি? ইমপ্লিমেন্ট। বাস্তবায়নের ইংলিশ কি? ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট আমি একটু পরে আমাদের পেড ব্যাচগুলো সম্পর্কে বলবো, এটা একটু ওয়েট করতে হবে। আচ্ছা, অথরিটি কনসার্ন ওয়াজ সাপোজ টু ইমপ্লিমেন্ট, অথরিটি কনসার্নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তবায়ন করার কথা ছিল, ইমপ্লিমেন্ট। আমরা একটা জিনিস ফালাই আসছি, সেটা আমি এখন বলবো, সেটা হচ্ছে দ্রুততার সাথে। দ্রুততার সাথে বলতে আমরা বলতে পারি রেপিডলি, রেপিডলি আমরা বলতে পারি কুইকলি, কুইকলি, এরকম। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন বললাম ফালাই আসছি, এটার কারণটা হচ্ছে, আচ্ছা, the authority concerned was supposed to implement the project as soon as possible। হ্যাঁ, হামিদা খাতুন as soon as possible দিয়ে করছে, যত দ্রুত সম্ভব, কিন্তু আমরা যত দ্রুত সম্ভব এই কথাটা আমাদের নাই, এই জন্য আমরা ওই as soon as possible দিয়ে করি নাই। ইট ডাজন্ট মিন যে আপনারটা ভুল, ইউ আর পারফেক্টলি রাইট, বাট আমরা যেটা করছি যেভাবে আছে প্রায় সেভাবেই করব, মানে একেবারে হুবহু তো কখনোই ট্রান্সলেশন করতে হয় না। মূলত আমরা বাক্য শিখতেছি, এই কথাগুলো আমরা লিখতে চাই, এই কথাগুলো আমরা বলতে চাই। আচ্ছা, একটু দেখেন দ্রুততার সাথে, তাহলে আমরা বাস্তবায়নটা কিভাবে করব? দ্রুততার সাথে। এই ক্ষেত্রে আমরা কুইকলি বা রেপিডলি এই জায়গায় না লিখে আমরা লিখব হচ্ছে টু কুইকলি ইমপ্লিমেন্ট, টু কুইকলি ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট। ওকে, কি কি বাস্তবায়ন কথা হলো? ওয়াজ সাপোজ টু কুইকলি ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট, দিস প্রজেক্ট, এই প্রকল্পটি। আমাদের সবকিছু পেয়ে গেছি আমরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে অথরিটি কনসার্ন, তারপর হচ্ছে কথা ছিল মানে ওয়াজ সাপোজ টু, বাস্তবায়ন করার কথা ছিল মানে হচ্ছে ইমপ্লিমেন্ট, আর দ্রুততার সাথে মানে কুইকলি, এন্ড এই প্রকল্পটি মানে দিস প্রজেক্ট। তাহলে অথরিটি কনসার্ন ওয়াজ সাপোজ টু কুইকলি ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। দেখেন আমরা একটা বড় বাক্য কিন্তু সাপোজ টু দিয়ে করে ফেলছি। আমরা কিন্তু পত্র পত্রিকা এই ধরনের ইয়া করি যে আজকে 5 বছর হয়ে গেছে কিন্তু তারপরেও সংশ্লিষ্ট করতে পারে বাস্তবায়ন কথা করতে পারে না, কিন্তু
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এইটা কিন্তু খুব দ্রুততার সাথে বাস্তবায়ন করার কথা ছিল। পত্রিকা কিন্তু আমরা এই ধরনের কথাই পাই, তাই না ব্যাপারটা? তো আমি কেন বলছি যে আমার এই কোর্সটা করলে, যেহেতু সবগুলা ক্লাস আমি নেই, আমার এই কোর্সটা করলে কেন বলছি যে আপনারা পত্রিকার মতো লিখতে পারবেন, এই জন্য বলছি। হ্যাঁ, এই যে কিন্তু কথাটার জন্য এখানে এক্সট্রা করে বাট অ্যাড করে দিবেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকল্পটি দ্রুততার সাথে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু তারা এখনো বাস্তবায়ন করে না, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এইটা এখন আসেন আমরা এখন আরেকটা, আপনারা একটু লাইভে থাকেন, আমি কোয়েশ্চেন করব এখন পরের বাক্যটা আমরা সবাই মিলে করব। ধরেন আমি একটা কথা লিখলাম এরন, ফর এক্সাম্পল তাদের আজকের মধ্যে ত্রাণ সহায়তা পাঠানোর কথা ছিল। হ্যাঁ, আচ্ছা, এই যে বাক্যটা আমি লিখলাম, সমস্যা হচ্ছে ভাই আমি আরো বড় বাক্য শিখতে চাই, তাহলে আরো বড় বাক্য শিখতে হলে কি করতে হবে? এটার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। তাদের আজকের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাঠানোর কথা ছিল। দেখেন আমি কিন্তু আরেকটা কি করছি, আরেকটা এক্সট্রা অংশ অ্যাড করে দিয়েছি। তাদের আজকের মধ্যে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাঠানোর কথা ছিল। তাহলে বাক্যটা এবার যদি আপনি লিখেন, এবার কিন্তু 2 লাইনের বেশি হয়ে যাবে। তাহলে পত্রিকায় কিন্তু কি হয়, এই ধরনের বাক্যগুলাই থাকে। এবার আমরা এটা লিখবো, সবাই মিলে আমরা একটু ট্রাই করব। আমরা জানি পাঠানো ইংলিশ মানে হচ্ছে সেন্ড, তাই না? সেন্ড। ত্রাণ সহায়তা, ত্রাণ ইংলিশ কি? ত্রাণ সহায়তা একসাথে বলবো আমরা, সেটা হচ্ছে রিলিফ, তাই না? রিলিফ। ওকে, আবার এটাকেও বলতে পারি যে তাদের আজকের মধ্যে ওই বন্যা কবলিত ত্রাণ সহায়তা কর্মসূচি পালন করার কথা, কর্মসূচি মানে প্রোগ্রাম। আচ্ছা, ওইটা পরে আমরা আসতেছি। আবার আজকের মধ্যে, তাহলে উইদিন টুডে আমরা এটা বলতে পারি, উইদিন টুডে অথবা উইদিন টুডে। এখন যদি এমন হয় যে আপনার কোনো একটা অ্যাসাইনমেন্ট আজকের মধ্যে সাবমিট করার কথা ছিল, ওইটা কিন্তু আবার ডেডলাইন, ওইটা উইদিন না দিয়ে আমরা ওইটা দিতে হবে হচ্ছে বাই টুডে। অর্থাৎ যে কোনো কিছু যদি ডেডলাইন বোঝানো হয়, অ্যাসাইনমেন্ট সাবমিট করা, টাকা দেওয়া, বা হচ্ছে কোনো একটা কিছু পৌঁছায় দেওয়া, এগুলোকে ডেডলাইন, ওই ডেডলাইনের ক্ষেত্রে বাই দিয়ে করতে হয়, বাই টুডে, কিন্তু এটা আমরা উইদিন টুডে করব। ওকে, এখন আসেন বন্যা কবলিত এলাকা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? রুবায়াত শর্মা আমাদের সাথে, কুইকলিটা আগে কেন দিছেন ভাইয়া? হ্যাঁ বিষ্ণুকলা, আপনি তো আমাদের ক্লাসে আসছেন, শিখে যাবেন, সমস্যা নেই। তারপরেও বলি, নেতশালী পত্রিকাগুলোতে বিভিন্ন দেখবেন যে ওই কুইকলিটা শেষে না দিয়ে আগে দেয়। কিসের আগে দেয়? মূলত আমরা জানি হচ্ছে গ্রামারে পড়ছি, মুখস্থ করছি যে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তো সে যাকে মডিফাই করে তার ইমিডিয়েটলি আগে দেওয়াই বেটার। অন্যান্য সময় বাইরেও হয়, কিন্তু ইমিডিয়েটলি আগে দিলে সবচেয়ে ভালো। ওকে, লাইভে যারা নতুন যুক্ত আছেন, এই বাক্যটা করার আগে আমরা বন্যা কবলিত এলাকা ইংলিশও জানবো। করার আগে আমাদের যেই 2টা ব্যাচ শুরু হইতেছে, এই ব্যাচগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের অনেক কোয়েশ্চেন আইডিয়া ক্লিয়ার হয় না, সেটা একটু খেয়াল করেন। 2টা ব্যাচ বলতে, এই মঙ্গলবার থেকে বিসিএস এর আপনার 200 মার্কের একটা 200 মার্ক, বিসিএস এর ইংলিশের 200 মার্কের কোর্স শুরু হইতেছে। কথা হচ্ছে ভাই এখন তো কোনো বিসিএস নেই, এখন কেন শুরু করতেছেন? এটার কারণ তো হচ্ছে বিসিএস এর 200 মাসের ইংলিশ প্রিপারেশন প্রিলি পাস করার পর নেয়ার সময় নাই। কারণ প্রিলি পাস করার পর অন্যান্য পড়া প্রচুর মুখস্থ করতে হয়, কিন্তু ইংলিশ কিন্তু মুখস্থ জিনিস না ভাই। ইংলিশ আপনি আগে থেকে সব রেডিমেড থাকা লাগবে, আপনি পুরো দমে লিখতে পারেন, আপনি দেখলেই পারেন, ভোকাবুলারি আপনার শব্দ দেখলে বাক্য তৈরি করতে পারেন, এরকম ব্যাপারগুলা। তাহলে আপনার বিসিএস এর যে 200 মার্কের রিটেন প্রিপারেশন, এটা কিন্তু আপনাকে আগে থেকেই নিতে হবে। এবং এই জন্য আমরা যারা ইংলিশে অনেক দুর্বল, তাদের জন্য টার্গেট করে কিন্তু আমরা কি করছি, আমরা হচ্ছে আপনার একেবারে দীর্ঘমেয়াদী কোর্স, 80টার বেশি ক্লাস, 80টা ক্লাস আপনাদেরকে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মাস ধরে এই ক্লাসগুলো হবে। ওকে, 80টার ক্লাস। এখন এইখানে তাহলে একসাথে এটার সাথে আপনারা যেটা পাচ্ছেন, অনেক সময় যেটা হয় যে বিসিএস কোর্স করতে আসলে অনেকে ফ্রি হ্যান্ড রাইটিংটা ঠিক থাকে না, এই জন্য আমরা যেটা করছি, একটা ফ্রি হ্যান্ড রাইটিং আমার নিজের
আগের রেকর্ডেড কোর্স আপনারা ফ্রি পাবেন এটার সাথে একেবারে ফ্রি। পাশাপাশি আপনাদেরকে আমরা যেটা করব, প্রতি সপ্তাহে 4টা করে এক্সাম হবে। এক্সামগুলো কি, ক্লাসে যা পড়াবো এবং আমি নিজে নির্দিষ্টভাবে পিডিএফ করে করে আপনাদেরকে পড়া দিব যে এই পিডিএফটার উপরে পরীক্ষা হবে। তার মানে আপনি একটা কম্প্যাক্ট পুরো 4 থেকে 5 মাস পুরো গাইডলাইনের উপর দিয়ে যাবেন। ওকে, সো এটা হচ্ছে বিসিএস এর 200 মার্কের কোর্স। এটার কোর্স ফি 1250 টাকা। এখানে এটা একেবারেই ফিক্স। যারা আমাদের বিগত আগের স্টুডেন্ট আছেন তাদের জন্য একটু আমরা এখানে অনার করতেছি, সেটা হচ্ছে 200 টাকা কম আছে, তাদের জন্য 1050 টাকা। শুধু বিগত স্টুডেন্টদের জন্য, নতুন যারা তাদের 1250 টাকা বিসিএস এর কোর্স। এটার সাথে ফ্রি হ্যান্ড রেকর্ডেড কোর্স। কিন্তু অনেকে আছেন ভাই, না আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং গুলো তো প্র্যাকটিসের জিনিস, এখন তো রেকর্ডেড কোর্স করে আমি নতুন কোর্স চাই ফ্রি হ্যান্ড রাইটিং এর, আমার বিসিএস টার্গেট না, বা হ্যাঁ বিসিএস টার্গেট আমি ওইটা পরে করব বা একই সাথে করব, ফ্রি হ্যান্ড রাইটিংও লাইভ করব বিসিএস ও লাইভ করব, যেহেতু দুইটা আমিই করাবো তার মানে টাইমে কোনো ক্ল্যাশ করবে না। সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্স আছে ফ্রি হ্যান্ড রাইটিং, 23 তারিখ সন্ধ্যা 7টা থেকে ওই ব্যাচটা শুরু হবে, সপ্তাহে 3 দিন। এবং শুধু এইটা না, এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে সপ্তাহে 1 দিন আপনাদের কি থাকবে, মঙ্গলবার সন্ধ্যা 7টায় আপনাদের হচ্ছে প্র্যাকটিস ক্লাস থাকবে, প্র্যাকটিস ক্লাস। ওকে, ওইখানে যেটা করব, মূলত আমরা রেগুলার ক্লাসও প্রচুর প্র্যাকটিস করি। এরকম আমি বাক্য নিজে তৈরি করি, আবার স্টুডেন্টদের তৈরি করতে দেই, আমি চেক করে কোথায় ভুল আছে, কোনটা কিভাবে লেখা যাবে না, এটা রেগুলার ক্লাসও করি। কিন্তু রেগুলার ক্লাসও পড়ার পাশাপাশি করানো লাগে। তা আমরা যেটা করব, আপনার হচ্ছে মঙ্গলবারের ক্লাসটায় যেটা প্র্যাকটিস ক্লাস শুধুমাত্র, ওইটাতে র্যান্ডম প্র্যাকটিস চলবে ধুমাইয়া। কারণ বাসায় আপনি তখন প্র্যাকটিস করেন, আপনার বাক্য হয়েছে কি হয়েছে না, কোথায় ভুল আছে, বা আপনি যেটা ভাবছেন এটাই কি লিখতে পারছেন কিনা, এই ঝামেলাগুলো হয় না, তাহলে প্র্যাকটিস লাগবে। এই জন্য লাইভ কোর্সের ব্যবস্থা আছে। এটা হচ্ছে আপনার সন্ধ্যা 7টা থেকে 23 তারিখে শুরু হবে। এই কোর্সে কি কি পাইতেছেন, প্রথম কথা হচ্ছে সেই একই পরীক্ষা থাকবে সপ্তাহে 4টা করে, আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। এবং প্র্যাকটিস ক্লাসের কথা বলছি, পাশাপাশি আমার নিজের লেখা একটা বই পাবেন ফ্রি হ্যান্ড রাইটিং, বইটা চলমান আছে লেখা, এখনো বাজারে পাবলিশ করে নেই, সবার আগে আমাদের স্টুডেন্টরাই পাবে। সো এই আমার নিজের লেখা ফ্রি হ্যান্ড রাইটিং বই ফ্রি পাবেন। এইটার কোর্স ফি আমরা রাখছি 1500 টাকা। এখানে কোনো ছাড় নাই, বিগত স্টুডেন্টও এই জায়গায় আমরা ছাড় দিতেছি না, কারণ এখানে একটা বই ফ্রি দিতেছি, দ্যাট ইজ ওয়াই। সো এই দুইটা কোর্স আমরা এগুলা নিয়ে এখন কাজ করব, এগুলাতে আমার পুরো ধ্যান জ্ঞান দিব, কারণ এই জায়গাটা আমার স্টুডেন্টরা আমাকে অনেক বেশি অ্যাকসেপ্ট করতেছেন। এই হচ্ছে দুইটা কোর্স সম্পর্কে বিস্তারিত। ক্লাস রেকর্ড দেখতে পারবেন, বিসিএস এর কোর্স হচ্ছে 48 বিসিএস রিটেন পর্যন্ত রেকর্ড দেখতে পারবেন, আর ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স হচ্ছে কোর্স শেষ হওয়ার 1 বছর পর্যন্ত দেখতে পারবেন রেকর্ড। ওকে, এবং আমি কথা দিচ্ছি যারা বিসিএস এর কোর্স করবে, বিসিএস টার্গেট, তাদেরকে সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা দিই ইনশাল্লাহ, যদি আমার দিক নির্দেশনা আপনি পালন করে পড়াশোনা করেন, নিশ্চয়তা দিচ্ছি। আর ফ্রি হ্যান্ড রাইটিং আপনি পত্রিকার মতো লিখতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি। জান কিভাবে গ্যারান্টি দিচ্ছি, কারণ আমাদের বিগত বছর স্টুডেন্টদের অবস্থা বুঝে আমরা হচ্ছে এই গ্যারান্টিটা দিচ্ছি। এবং আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন আমাদের স্টুডেন্টরা কিভাবে আপনাদেরকে ভিডিওর ইয়ার মাধ্যমে ফিডব্যাক দিচ্ছে। সো এই ছিল এতটুকু কথা, এখানে আর বেশি না বাড়াই। আর এর চেয়ে ডিটেলস যদি জানতে চান, সেক্ষেত্রে আপনাদের যেই কাজটা করতে হবে, আমাদের একটা নাম্বার আছে, ফোন নাম্বার 01850140801। এই নাম্বারে আপনি একটা কল করবেন, আপনাকে বিস্তারিত হচ্ছে এই কলে বুঝাই দিবে ইনশাল্লাহ। ওকে, সো উইদাউট মেকিং এনি ডিলে or without making any delay, let's get started our today's class. Okay, দেখেন যেখানে আমরা অলরেডি ক্লাস শুরু করছি, আমরা লেটস কন্টিনিউ আওয়ার ক্লাস হবে এটা। আচ্ছা, ত্রাণ মানে রিলিফ। এখন আসেন বন্যা কবলিত এলাকা। বন্যা মানে আমরা জানি ফ্লাড, আর কবলিত মানে হচ্ছে এফেক্টেড, আর এলাকাগুলো মানে হচ্ছে, এলাকা মানে এরিয়া, এলাকাগুলো মানে এরিয়াস। এই এফেক্টেডের সাথে আপনারা এটা গোলাই ফেলা যাবে না। ইফেক্ট মানে ফলাফল, এফেক্ট মানে প্রভাবিত করা। হ্যাঁ, এফেক্ট মানে হচ্ছে বন্যা প্রভাবিত এলাকা মানে বন্যা কবলিত এলাকা, ফ্লাড এফেক্টেড এরিয়া। দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ফ্রি হ্যান্ড রাইটিং তো আপনি লিখতে পারবেন, আর বিসিএস তো বিসিএস এর সিলেবাস অনুযায়ী বিসিএস এর প্যাসেজ আছে, বিসিএস এর ট্রান্সলেশন আছে, বিসিএস এর আপনার হচ্ছে পুরো 50 মার্কের রচনা আছে। তারপরে বিসিএস এর মধ্যে আপনার সামারি লেখা আছে, বিসিএস এ এডিটোরিয়াল আছে, বিসিএস এ আপনার হচ্ছে মানে বিসিএস এর প্রিপারেশন আর ফ্রি হ্যান্ড রাইটিং প্রিপারেশন এক জিনিস না, দুইটা। বিসিএস হচ্ছে সিলেবাস ভিত্তিক প্রিপারেশন, তবু ওইখানে অনেক ইংলিশ শিখতে পারবেন। আর ফ্রি হ্যান্ড রাইটিং তো একবার ধুমাইয়া, আর ফ্রি হ্যান্ড রাইটিং তো সবার জন্য না।
বিসিএস কোর্স যাদের বিসিএস টার্গেট, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং যারা আইএলস দিবে, যারা বিজনেসম্যান, বিভিন্ন বায়ার ডিল করতে হয় ইমেলের মাধ্যমে, তারা আছেন। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, আপনাদের ছোট ভাই বোনেরা যারা পরীক্ষা দিবেন তারা আছেন। যারা দেশের বাইরে আইএলস দিয়ে যাবেন তারা আছেন। যারা চাকরি পরীক্ষা দিবেন তারাও আছেন। সবাই আছেন এই জায়গায়, ঠিক আছে? তো পার্থক্য অবশ্যই আছে দুইটার মধ্যে। আগের অন্য যে কোনো কোর্স করলেই কি 200 টাকা কম? হ্যাঁ, আগের অন্যান্য যে কোনো কোর্সে থাকলেই 200 টাকা কম। এটা শুধু ইয়াতে বিসিএস এর কোর্সে, অন্য কোনো কোর্সে না। আচ্ছা আসেন তাহলে আমরা মোটামুটি ভেঙে ভেঙে অবস্থাটা জানলাম। এবার পুরো সেন্টেন্সটা কি হবে? তাদের মানে হচ্ছে দে, দে কথা ছিল অতীতকাল, তার মানে হবে কি ওয়ার। দে ওয়ার, কথা ছিল মানে কি সাপোজ টু। দে ওয়ার সাপোজ টু কি সাপোজ টু সেন্ড, পাঠানোর কথা ছিল। কি পাঠানোর কথা ছিল? রিলিফ। হ্যাঁ, দে আর সাপোজ টু সেন্ড রিলিফ। রিলিফ কোথায়? এরিয়াগুলোতে, ইন ফ্লাড এফেক্টেড এরিয়াস, ইন ফ্লাড এফেক্টেড এরিয়াস উইদিন টুডে। আপনাদের একটা কনফিউশন এই জায়গায় হইতে পারে, ভাই উইদিন টুডেটা আগে দিতে পারতাম কিনা, তারপর ফ্লাড এফেক্ট এরিয়া পরে দিতে পারতাম কিনা, এরকম কনফিউশন থাকতে পারে। এটার একটা সিরিয়াল আছে ছোটখাটো, সেটা হচ্ছে MPTR। এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে রিজন। ম্যানার মানে হচ্ছে কিভাবে আমি একটা কাজ করতেছি, যেমন আমি স্পিকিং লাউডলি, ওকে, আমি জোরে কথা বলতেছি। আর প্লেস মানে হচ্ছে কোথায় কথা বলতেছি, টি মানে হচ্ছে টাইম, কখন কথা বলতেছি, আর মানে রিজন, কেন কথা বলতেছি, এরকম। এই সিরিয়ালটা ফলো করে মূলত এটা আমরা বসাইছি। ওকে, আপনাদের আর কি কোয়েশ্চেন আছে? উইদিন টুডে, হ্যাঁ উইদিন টুডে আগে ব্যবহার করছে শাকিল আহমেদ, এভাবেও ব্যবহার করা যাবে। দে ওয়ার সাপোজ টু সেন্ড রিলিফ টু দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া। এরিয়া না হয়ে হবে কি এরিয়াস, কারণ হচ্ছে আমরা বলছি বন্যা কবলিত এলাকাগুলোতে। তার মানে দেখেন সাপোজ টু দিয়ে এভাবে অসংখ্য বাক্য তৈরি করা যেতে পারে। আমরা এই জন্য ফিক্সড এক্সপ্রেশনের আলাদা 10টারও বেশি ক্লাস রাখছি। ফিক্সড এক্সপ্রেশনের মধ্যে আরো কি কি আছে? কুড হ্যাভ, শুড হ্যাভ, তাই না ব্যাপারটা? তারপরে হচ্ছে আপনার কি বললাম, লেট অ্যালোন। লেট অ্যালোন মানে কি? ওই যে আমরা অনেক সময় বলি না, তারা তো তাদের দৈনিক খাবারে জোগাড় করতে পারে না, শিক্ষা তো দূরের কথা। আমি প্রিলিয়ে পাস করতে পারি না, আর রিটেন পাস করার তো দূরের কথা। আমি আইএলসে ব্যান্ড স্কোর 6 তুলতে পারি না, আর 8.5 তোলা তো দূরের কথা। এই যে ব্যাপারগুলা, ঠিক আছে? এইভাবে অসংখ্য আছে, এইভাবে অসংখ্য আছে। ভাই আমি একটু পরে অ্যাড হইছি, সাপোজ টু কথা ছিল হবে। হ্যাঁ, সাপোজ টু হচ্ছে কথা ছিল না, সাপোজ টু মানে কথা। যদি বর্তমানকালে ব্যবহার করা হয় তাহলে শুধু কথা ব্যবহার করা হবে, যেমন আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা। আর যদি অতীতকাল হয়, আজকে আমার নিউ মার্কেট যাওয়ার কথা ছিল। ওকে, আচ্ছা ফ্রি হ্যান্ড রাইটিং এ বিষ্ণুবালা আপনি তো যুক্ত আছেন নতুন ব্যাচে, খুব সম্ভবত আপনি আমার সাথে ফোনে কথা বলছেন। সো আপনি ওইখানে ডিটেলসে আরো জানতে পারবেন, প্যারা নাই, প্র্যাকটিসও হবে, এবং আপনাদের নিজেদের দিয়েই আমি এই ধরনের বাক্য তৈরি করে করাবো। সো আপনি, এই জন্যই বলছি আমি এই জায়গায় আপনি পত্রিকার মতন লিখতে পারবেন এই গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, লেট অ্যালোন দূরের কথা। হ্যাঁ, দে ওয়ার সাপোজ টু সেন্ড রিলিফ ইন ফ্লাড এফেক্টেড এরিয়াস উইদিন টুডে। ওকে, রিটেন কোর্স করলে ফোকাস রিটেনের কাজ, রিটেন কোর্স করলে তো ফোকাস রিটেনে কাজ হবে, অবশ্যই কাজ হবে। রিটেন কোর্স করলে অবশ্যই ফোকাস ইয়াতে কাজ হবে। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আমরা চাই পরবর্তী ক্লাসগুলোতে এর চেয়ে বেশি জন যেন আমাদের সাথে যুক্ত হয়। আসেন আমরা আরো একটা বাক্য, এবার এই বাক্যটা আপনারা নিজেরা তৈরি করবেন। এই বাক্যটা আপনারা, আমি একটু মোটামুটি ছোট দিব, বেশি বড় দিব না। এই বাক্যটা আপনারা তৈরি করবেন। যেমন আমি বললাম যে সরকারের আজকে একটি মিটিংয়ে বসার একটি, আমরা এটা আর একটু বড় করি, আজকে একটি ব্যবহার করি নাই, আজকে একটি, শুধু মিটিং না বলে বলি যে জরুরি মিটিংয়ে বসার কথা ছিল, বা বসার কথা, জরুরি মিটিংয়ে বসার, বা এটা না বলি, সরকার না বলি, আপনারা তো অনেকে বিসিএস দিবেন, পিএসসি লিখি আমরা, পিএসসির আজকে একটি জরুরি মিটিংয়ে বসার কথা। ধরেন আজকে বলছে, পত্রিকা প্রথম আলোতে সকালবেলা আসছে যে আজকে
বিকাল 3টা বাজে পিএসসির আজকে একটি জরুরি মিটিংয়ে বসার কথা আছে বা জরুরি মিটিংয়ে বসার কথা। এইটাকে আমরা কিভাবে লিখব? আমি জাস্ট এই জায়গায় লিখে দেই জরুরি মানে কি। আমরা বলতে পারি জরুরি মানে আর্জেন্ট বলতে পারি, জরুরি মানে হচ্ছে আমরা বলতে পারি ইম্পর্টেন্ট বলতে পারি, জরুরি মানে গুরুত্বপূর্ণ আর কি, ইম্পর্টেন্ট বলতে পারি। হ্যাঁ, আর বসা মানে কি সিট, সিট ফর এরকম, বা হচ্ছে আপনার আমরা অনুবাদ সমস্যা অনুবাদ ভালো করতে চাই, অনুবাদের ক্লাস আছে ভাই। এসে কিভাবে ভালো করা যায়, এসে কিভাবে পড়তে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফি পার মান্থ 200 টাকা নাকি স্যার? কি বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং পার মান্থ 200 টাকা কেমনে সম্ভব? ফ্রি হ্যান্ড রাইটিং পার মান্থ 200 টাকা করে করালে, আচ্ছা না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফি 1500 টাকা, 3 মাসের কোর্স, 35টা ক্লাস, পাশাপাশি 12টা হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে, টোটাল 12টা হচ্ছে আপনার প্র্যাকটিস ক্লাস, সাথে আমার নিজের লেখা একটা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, ফ্রি হ্যান্ড রাইটিং বই ফ্রি পাবেন। ওকে, প্র্যাকটিস সাথে প্রতি মাস প্রতি সপ্তাহে 4টা করে এক্সাম হবে। আমি নিজে পিডিএফ দিয়ে দিই আপনাদেরকে, এই পড়াগুলো আদায় করবে এক্সামের মাধ্যমে। ওকে, আচ্ছা এইটা আপনারা নিজেরা, আমি করব না, এটা আপনারা নিজেরা একটু ট্রাই করুন তো। খুবই সহজ একটা সেন্টেন্স দিছি, দেখি এতক্ষণ যারা ক্লাস করছেন তারা এটা পারেন কিনা, দেখি একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা দেখেন, আপনারা অনেকেই লিখছেন, আমি এখন ভুলগুলো ধরাই। এই যে আমি ক্লাসে কিভাবে প্র্যাকটিসটা করে একটু দেখেন। একজন ভুল লিখছেন কি, সিট লিখছেন, SEAT সিট। এই সিট মানে হচ্ছে বসার চেয়ার বা আসনকে বোঝানো হয়, আসন। আর আমরা যে বসি, আমি বলি প্লিজ বসো, হ্যাঁ সিট ডাউন প্লিজ, ওইটা হচ্ছে এই সিট, SIT সিট। ওকে, তার মানে এখানে একটা ভুল আছে যারা লিখছেন। পিএসসি ওয়াজ শিডিউল টু হোল্ড, না সাপোজ টু কথা আমরা বলছি, সাপোজ টু হোল্ড, ওয়াজ না আজকে বলছি। এতক্ষণ সাপোজ টু দিয়ে শিখাইতেছি না। এই শাহিন মৃদা, রাসেল মৃদা, আপনি ক্লাসে মনোযোগী নাই, অবশ্যই মনোযোগী থাকতে হবে। আসেন দেখেন কি বলছে, কে মিটিংটায় বসার কথা ছিল, পিএসসি। তাহলে পিএসসি কথা, এখনো কথা আছে, তাহলে ইজ সাপোজ টু সাপোজ টু সিট, বসার কথা। কিসে বসার কথা? সাপোজ টু সিট ফর আ মিটিং, সিট ফর আ মিটিং। এখন এখানে বাদ পড়ছে না জরুরি মিটিং, তাহলে এখানে আমরা যদি জরুরি মিটিং দেই তাহলে সিট ফর অ্যান ইম্পর্টেন্ট মিটিং, সিট ফর অ্যান ইম্পর্টেন্ট মিটিং টুডে। এই টুডেটা চাইলে আমরা কি করতে পারবো, আমরা আগে লিখতে পারবো। ওকে, দেখেন কি সুন্দর করে ফেলছি। এগুলো কিন্তু আমরা স্পিকিং এও ব্যবহার করি, এগুলো আমরা রাইটিং তো প্রচুর পরিমাণে ব্যবহার করি। সো আপনি যদি পত্রিকার মতন লিখতে চান, প্রত্যেকটা লেখা শিখতে, একেবারে ফ্লুয়েন্টলি লেখা শিখতে চান, তাহলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা আপনার জন্য উইল বি ভেরি এফেক্টিভ। আই ক্যান এশিওর ইউ অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। ওকে, সো এটা একটা। চলেন আমরা আরো একটা বাক্য আজকে শিখবো আমরা। হ্যাঁ, আমরা আরো একটা বাক্য শিখবো। টু আর্জেন্ট মিটিং, সাপোজ টু আর্জেন্ট মিটিং, না ভার্ব কোথায়, নিশাত। এই যে এইভাবেই করেই কিন্তু আমরা আচ্ছা আমরা এভাবেই করি কিন্তু, এই যে আপনি চ্যাট বক্সে লিখতেছেন না, জুমেও চ্যাট বক্সে এভাবে লিখতে থাকে সবাই, এবং ভুল ধরি। যেমন আপনি লিখছেন সাপোজ টু, এখন সাপোজ টু কি, কাজটা তো লিখতে হবে, বসা হচ্ছে কাজ, তাহলে সাপোজ টু সিট। যাওয়া, সাপোজ টু গো। ওকে, বাস্তবায়ন করার কথা, সাপোজ টু ইমপ্লিমেন্ট। ওকে, দেখা করার কথা, সাপোজ টু মিট। এভাবে, তাই না ব্যবস্থা? কথা বলার কথা, সাপোজ টু, বা কথা বলার কথা ছিল, এরকম আর কি ব্যাপারটা। ওকে, সাপোজ টু সিট ফর এই দেখেন আবার লিখছে অনুপ দেবনাথ, ভুল করছেন কোথায়, সিট ফর আ ইম্পর্টেন্ট মিটিং। ইম্পর্টেন্ট আগে কি আ হবে না এন হবে? আমরা কি জানি, ভাওয়েলের আগে কি হয়, এ না হয়ে এন হয়। এক্সেপশন আছে, সেটা আবার এক্সেপশন আসলে বলে দেওয়া যাবে। হ্যাঁ,
এখানে জন্য কথা উল্লেখ নাই, তারপরেও ফর প্রিপোজিশন কিভাবে আসলো? আচ্ছা স্যার, আচ্ছা সিট আমরা যখন ধরেন এক্সামে বসি, আজকে আমার এক্সামে বসার কথা, হ্যাঁ আমরা তখন কি বলি? সিট ফর এক্সাম। এটা কিছু জিনিস ফিক্স এক্সপ্রেশনের মতন, সরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতন কাজ করে, জন্য কথা থাকতে হবে না। যেমন ধরেন সে আজকে পলায়ন করেছে, বা আমি এখান থেকে পলায়ন করতে চাই, এসকেপ ফ্রম ব্যবহার করি আমরা সব সময়। তো সিট ফর মিটিং, এভাবে এটা ফিক্স, এভাবেই বসাতে হয়। সিট ফর এক্সাম, আমরা কি বলি যে আমি যদি বলি যে তোমার এক্সামে বসা দরকার, হ্যাঁ ইউ নিড টু সিট ফর এক্সাম, এখন আমি তো এখানে বলি না তোমার এক্সামের জন্য বসা দরকার, বা এরকম জন্য ব্যবহার করি না, আমরা বলি যে তোমার এক্সামে বসা দরকার, তাহলে ইউ নিড টু সিট ফর এক্সাম। ওকে, এভাবে করে ব্যবহার করতে হয়। যারা বিসিএস রিটেন কোর্সে ভর্তি হয়েছে তারা কি নতুন ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স ফি দেখতে পারবে? না, যারা বিসিএস রিটেন কোর্সে ভর্তি হয়েছে তারা ফ্রি হ্যান্ড রাইটিং এর রেকর্ড কোর্স দেখতে হবে, কারণ ওই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স 1500 টাকার কোর্স, বিসিএস এর কোর্স 1250 টাকা, এটার 1250 টাকায় ভর্তি হয়ে যদি 1500 টাকা লাইভ কোর্স দেই, তারপরে 47টা ক্লাস, আবার সবচেয়ে বড় কথা হচ্ছে বিসিএস কোর্সে ক্লাস সংখ্যা দেখছেন কয়টা দিছি? 80টা ক্লাস দিছি, দীর্ঘমেয়াদী কোর্স, এটাতে জনম জনম ধরে পুরো 6 মাস স্টুডেন্ট ভর্তি হতে থাকবে। এখানে আবার আরো ক্লাস কিভাবে দিব? সম্ভব? 6 মাস ধরে আপনি 1250 টাকাতে ভর্তি হয়ে আপনি 6 মাস ধরে আমার ক্লাস পাচ্ছেন। ওকে, ক্লাস পাচ্ছেন, প্র্যাকটিস ক্লাসে পরীক্ষা টরীক্ষা নিচ্ছি আমরা। ওকে, সো অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা আসেন আমরা আরেকটা বাক্য লিখি, দেখি আপনারা পারেন কিনা। এই মাসে আমাদের একটি নতুন কোর্স শুরু করার কথা। ওকে, এই মাসে আমাদের একটি নতুন কোর্স শুরু করার কথা, এটা কিভাবে লিখবো আমরা? লেটস হ্যাভ আ ট্রাই, চলেন একটু ট্রাই করি সবাই মিলে। ওকে, সবাই ট্রাই করেন দেখি। আর যারা এখনো আছেন সবাই একটু শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন। শেয়ার করতে এত কার্পণ্য করলে হবে? কিছুক্ষণ রাখলেন, ক্লাসটা চলাকালীন পর্যন্ত শেয়ার করলে আপনার ফ্রেন্ড সার্কেলের যারা আপনার সাথে ফ্রেন্ড সার্কেল আছে তারা একটু আমাদের সাথে যুক্ত হইলো, এতটুকু উপকার তো করাই যায়। আমি যেমন একটা ক্লাস আপনাকে ফ্রিতে করাচ্ছি, উপকার করতেছি, কিছু তো শিখছেন, 4-5টা বাক্য শিখছেন, বা সাপোজ টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এটা তো শিখছেন। তাহলে এই উপকারটার জন্য হইলেও তো আপনি একটা শেয়ার আমার জন্য করতে পারেন, যাতে করে আমি সারা বাংলাদেশে আমাদেরকে চিনে এবং আমাদের কাছ থেকে স্টুডেন্টরা এই ফ্রি হ্যান্ড রাইটিং শিখে উপকৃত হয়। আমরা চাই আমরা দক্ষ মানব সম্পদ তৈরি করব, এবং সেটার জন্য ইংলিশ শেখার কোনো বিকল্প নাই। দ্যার ইজ নো অল্টারনেটিভ উইদাউট লার্নিং ইংলিশ। ইংলিশ শেখা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। সো ইউ আর বাউন্ড টু লার্ন রিটেন অর স্পোকেন ইংলিশ। ওকে, রিটেন ইংলিশ আর স্পোকেন ইংলিশ প্রায় মানে কাছাকাছি জিনিসপত্র। We are supposed to start a new course this month. Okay, we is বিষ্ণুবালা, উই এর সাথে কি ইজ হয়? উই এর সাথে আর হয়, এটা হয়তো ভুল করে লিখছেন। উই আর, দে, উই এগুলোর সাথে, তারপরে ইউ এগুলোর সাথে কি হয়? আর হয়। আর ইজ হয় কার সাথে? হি ইজ, শি ইজ। ওকে, আর আই এর সাথে হয় কি? এম হয়, আই এর সাথে এম হয়। ওকে, আমাদের সাথে আছে আকাশ। আকাশ বলছে উই আর সাপোজ স্টার্ট আ নিউ কোর্স ইন দিস মান্থ উই আর সাপোজ টু স্টার্ট আ নিউ কোর্স। হ্যাঁ, দিস মান্থ আগে দিলেও হবে, শেষে দিলেও হবে। আচ্ছা, আমাদের সাথে প্রিয়া আক্তার ইন দিলে বেটার, ইন দিস মান্থ, এই মাসে নিউ কোর্স ইন দিস মান্থ। হামিদা লিখছে স্যার আপনার বইটা কি লাইব্রেরিতে পাওয়া যাবে, কখন পাবলিশ হবে? আমার বইটা এই আগামী মাসের শুরুর দিকে আমাদের স্টুডেন্টরা পাবে। আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সে ফ্রি দিচ্ছি তারা আগে পাবে, তারপর আমাদের ভর্তিকৃত যারা স্টুডেন্ট আছে
অন্যান্য ব্যাচে তারা যদি আগ্রহ প্রকাশ করে তারা পাবে। এটা হচ্ছে আগামী মাসের শুরুর দিকে। আর যারা মার্কেটে আগামী মাসের শেষের দিকে আপনারা মার্কেটে পেয়ে যাবেন। দুইটা বই আসতেছে, একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং আর একটা হচ্ছে ট্রান্সলেশন বই এবং ফ্রি হ্যান্ড রাইটিং বই আপনি যদি কিনেন আপনার ভোকাবুলারি শেখা কিংবা ইংলিশের এভরি সিঙ্গেল জিনিস নিয়ে আমরা এখানে ফোকাস করতেছি। তবে এখানে গ্রামারের চেয়ে বেশি ফোকাস করা হবে হচ্ছে কিভাবে বাক্য তৈরি করতেছেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস রাখছি এবং প্র্যাকটিসের বাংলা অনুবাদ আবার প্র্যাকটিসের সেন্টেন্সের ভিতরে যে ভোকাবুলারি আছে এগুলো আলাদা করে করে লিস্ট করে দিয়ে দেবো, আমরা দিয়ে দিচ্ছি ওই বইগুলাতে। সো এই দুইটা বই বের হবে, হয়তো আগে ফ্রি হ্যান্ড রাইটিং বের হবে তারপর ট্রান্সলেশন কোর্স বের হবে। আর দিছি স্যার টাইপিং চেঞ্জ করছি পরে, হ্যাঁ থ্যাংক ইউ, আমি বুঝতে পারছি টাইপিং মিস্টেক। উই আর সাপোজ স্টার্ট আ নিউ কোর্স ইন দিস মান্থ, সবাই পেরে গেছেন। আচ্ছা কাদের স্টার্ট করার কথা? আমাদের স্টার্ট করার কথা। তাহলে উইর সাথে কি হয় আর, যেহেতু বর্তমান এই মাসে তাহলে উই আর, ওকে মূলত হচ্ছে বর্তমান না, এটা আসলে ভবিষ্যতের একটা অর্থ দেয়, তাই না ব্যাপারটা? এই মাসে এখনো তো শুরু করি নাই, ভবিষ্যৎ। আবার আজকে নিউ মার্কেট যাওয়ার কথা, আজকে তো এখনো যাই নাই, অনেকটা ভবিষ্যতের মতনই, কিন্তু হবে এম ইজ আর দিয়ে। তাহলে উই আর সাপোজ টু দেখেন উই আর সাপোজ টু কি আমাদের কি করার কথা? একটা নতুন কোর্স শুরু করার কথা, ওকে শুরু করার কথা। তাহলে স্টার্ট অথবা স্টার্টের মধ্যে চাইলে লঞ্চ দিতে পারবেন। লঞ্চ মানেও শুরু করা কোনো কিছু। আই এম গোয়িং টু লঞ্চ আ বিজনেস, আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু লঞ্চ, এই লঞ্চ কোন লঞ্চ? ওই যে বরিশালে যান লঞ্চ, চাঁদপুরে যায় লঞ্চ, একই লঞ্চ, কিন্তু বলেও লাঞ্চ বইলা ফেলেন না আবার। লাঞ্চ মানে দুপুরের খাবার, ওকে লাঞ্চ মানে দুপুরে। উই আর সাপোজ টু, হ্যাঁ স্টার্ট অ্যাড করছেন পরে, দেখেন তাহলে লঞ্চ দিতে পারবেন, লাঞ্চ দিয়ে না আবার পরে আমরা উল্টা পাল্টা ইংলিশ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা দেখেন তাহলে জায়েদ খানের মতো ইংলিশ হয়ে যেতে পারে পরে আবার। উই আর সাপোজ টু স্টার্ট আ নিউ কোর্স, একটা নতুন কোর্স শুরু করার কথা। কখন করার কথা? ইন দিস মান্থ। এগুলো জাস্ট ছোট সেন্টেন্স। বড় সেন্টেন্স বলতে একটু আগে কয়েকটা বড় সেন্টেন্স অলরেডি করাইছি, যদিও এই যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই প্রকল্পটি দ্রুততার সাথে বাস্তবায়ন করার কথা ছিল, এই ধরনের মূলত আমরা বেশি প্র্যাকটিক্যাল সেন্টেন্স, অর্থাৎ পত্রিকায় পাওয়া যায় কিংবা ইংলিশ পত্রিকায় লেখা হয় এমন বাক্য মূলত প্র্যাকটিস করাই। তাহলে এমন বাক্য যদি প্র্যাকটিস করাই, আপনার থেকে যদি আমি এমন বাক্য আদায় করে নেই, আবার আলাদা প্র্যাকটিস ক্লাসে আদায় করে নেই, তাহলে সেক্ষেত্রে আবার এবার এক্সামের মাধ্যমে এই যে আপনার বিভিন্ন ধরনের ফ্রেজ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওকে তারপরে আপনার হচ্ছে ফ্রেজ ইডিয়মস, এগুলো আমরা পিডিএফ করে করে পড়া দিব, পড়া আদায় করার জন্য পরীক্ষা নিব। তাহলে এমন একটা কোর্স বা এমন সার্ভিসে আপনি অবশ্যই আমরা এটা গ্যারান্টি দিতে পারি, ইউ উইল গেট সামথিং ফ্রম আস অর ফ্রম মি, আমার কাছ থেকে আপনারা কিছু একটা পাবেন। আমাদের রূপা উই আর সাপোজ টু লঞ্চ আ নিউ কোর্স ইন দিস মান্থ, এক্স্যাক্টলি, ওকে। সো আপনারা সবাই পারছেন। সো আজকের ক্লাস বেশি আর দীর্ঘায়িত করব না, আমরা বেশ কিছু বাক্য সাপোজ টু দেখলাম ফ্রি হ্যান্ড, মাঝে মাঝে আমরা এরকম বিভিন্ন ইংলিশের রিলেটেড ক্লাস নিয়ে আসব। মি লার্নিং এ আপনারা সাথেই থাকুন। মি লার্নিং এ আমরা বেশিরভাগ এখন থেকে আমাদের পলিসিগত চেঞ্জ আনতেছি, এটা হচ্ছে আমরা স্কিল জনশক্তি তৈরি করার জন্য মূলত হচ্ছে ইংলিশটার দিকে সবচেয়ে বেশি ফোকাস দিব, ওকে ইংলিশটার দিকে বেশি ফোকাস দিব। সো আমাদের কোর্স একের পর এক বিভিন্ন ধরনের কোর্স আসবে, আপনার স্কিলের জন্য স্পিকিং কোর্সও একটা সময়ে আসবে। সো যেটা করতে হবে, আপনারা ফ্রি ক্লাসগুলো করতে থাকবেন, আমাদের যে কন্টেন্টগুলো পেজে দেই সেগুলো দেখবেন। পাশাপাশি যদি এমন মনে হয় যে আমি একটা প্রপার গাইডলাইন সাথে থাকতে চাই, হাবিব স্যারের একটা গাইডেন্সের মাধ্যমে আমি পুরো আমার রাইটিংটাকে একেবারে ঝালাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আর যদি আপনার বিসিএস টার্গেট থাকে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদের বিসিএস রিটেন কোর্সে ভর্তি হয়ে যেতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোথায়? কোনো একদিন ক্লাসে, ওকে। আরো ক্লাস চাই, হ্যাঁ অবশ্যই আরো ক্লাস তো অবশ্যই নিব, কেন নিব না, কিন্তু আপনাদের থেকে আমি এক্সপেক্ট করি আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন। আপনার বন্ধুদের বিভিন্ন গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে একটু শেয়ার করবেন। তাইলে এই যে ক্লাসটা নিলাম পরিশ্রম করে, এই যে ঘাম ঝরতেছে দেখেন, এদিকে ফ্যান চলতেছে, তারপরে ঘাম পড়তেছে, তো এই যে পরিশ্রম করে ক্লাসটা নিলাম, এটা যেন আপনার ফ্রেন্ড সার্কেলে সবাই জানে, আরো একসাথে অসংখ্য শিক্ষার্থী যেন আমার ক্লাসটাতে উপকৃত হয়, আমি এটা চাইবো। এটা জাস্ট আপনাদের একটু হেল্প দরকার, যে আপনারা একটু শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ রুবায়েদ আহমেদ, থ্যাংক ইউ ফর ইউর এক্সিলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ, ওকে ইনশাল্লাহ।
সো ইনশাল্লাহ দেখা হবে আবার আমার ফ্রি টাইমগুলোতে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, ব্যস্ততার মাঝে যেই সময়টা ফ্রি পাই সেই সময় আপনাদের সাথে লাইভে চলে আসবো। সো আই থিঙ্ক you have get something new from today's class, and if you continue this process, or if you continue, or if you follow this method, it will really help you to get the better writing efficiency. Okay. এই শিবন এই ক্লাসটা ডাউনলোড করবা, ডাউনলোড করে কোথায় দিবা?